আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা কিভাবে আপনারা GA4 এর কাছে ব্রাউজার সাইট থেকে এবং সার্ভার সাইট থেকে ডেটাগুলো পাঠাইতে পারেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি। কিভাবে আপনি ইভেন্ট সেটআপ করতে পারেন ট্যাগ ম্যানেজার দিয়ে, যে আমাদের এখানে ইভেন্টগুলো সেটআপ করা হয়েছে সকল ট্যাগ দ্বারা। ইভেন্টগুলো কিভাবে সেটআপ করবেন, কিভাবে প্যারামিটারগুলো সেটআপ করবেন, কিভাবে ট্রিগার করবেন, সার্ভার সাইড এবং ব্রাউজার সাইডের সকল তথ্য কিভাবে পাঠাবেন সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা এই দুইটি ভিডিওতে দেখিয়েছি। এটা আপনারা যদি দেখেন তাহলে GA4 এ কীভাবে ডেটা পাঠাবেন আপনার ওয়েবসাইট থেকে সেটা খুব ইজিলি বুঝতে পারবেন। তো আজকে আমরা যেহেতু সার্ভার সাইট নিয়ে কাজ করতেছিলাম, সেহেতু আমরা ফেসবুকে ডেটাগুলো কিভাবে আমরা পাঠাতে পারি সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা ব্রাউজার সাইট দিয়ে ডেটাগুলো পাস করি এখানে, এবং আমাদের যদি সার্ভার সাইটের মাধ্যমে পাঠাতে হয় তাহলে ফেসবুক কনভার্সন API এর মাধ্যমে পাঠাতে হয়। তো এখানে দুইটা ওয়ে, একটা হচ্ছে ব্রাউজার সাইট আর একটা হচ্ছে সার্ভার সাইট, এটা আপনারা সকলেই জানেন। আর কেন ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে আমাদের ওয়েবসাইটের ডেটাগুলো পাঠাতে হয় সেটা আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ে এবং ফেসবুক বা মেটা অ্যাড ক্যাম্পেইন করেন তারা খুব ভালোভাবেই জানেন যে কাস্টম অডিয়েন্স বা লোকেলাইক অডিয়েন্স বা অডিয়েন্স ক্রিয়েট করার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ডাটা। তো এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে কোনো একজন কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করার পর কিভাবে ওয়েব ব্রাউজার দিয়ে ফেসবুকের কাছে ডেটাগুলো পাস হয়, ফেসবুক পিক্সেল ট্যাগ ব্যবহার করে GTM আমরা ব্যবহার করব এখানে, GTM ব্যবহার করে কিভাবে ডেটাগুলো যায় এবং কি ডেটাগুলো আমাদের পাঠাতে লাগে সেই ডেটাগুলো আমরা এখানে আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওর দুইটা পার্টে আমি ভিডিওটি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। আমার এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে হাবিবুর রহমান ডিজিটাল অ্যাডস অ্যান্ড অ্যানালিটিক্স এক্সপার্ট, এই চ্যানেলে দুইটি পার্ট করে প্রথম পার্টে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ব্রাউজার সাইড, এবং দ্বিতীয় ভিডিওটা সার্ভার সাইডে কীভাবে আপনারা ফেসবুক কনভার্সন API অর্থাৎ কোনো একটা সার্ভারে ডেটাগুলো পাঠিয়ে তারপরে কনভার্সন API দিয়ে ফেসবুকের কাছে পাঠাতে পারেন সেটি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুধুমাত্র ব্রাউজার সাইটে কী ডেটাগুলো আছে এই সকল ডেটাগুলো আমরা সেট আপ করবো, আপনাদেরকে জানাবো, এবং খুব সহজে কিভাবে করতে পারেন এবং প্রতিটা স্টেপ কিভাবে আপনারা কোনো মুখস্থ না করে বুঝে বুঝে করতে পারেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো এর আগের যে ক্লাসগুলো আপনারা করেছেন তারা অবশ্যই জানেন যে কোনো একজন ইউজার এসে এই ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিটা করবে সেটি ট্যাগ ম্যানেজারের মধ্য দিয়ে আমরা যে অ্যানালিটিক্স টুলসে ডেটাগুলো পাঠাইতে চাই সেই অ্যানালিটিক্স টুলসে ডেটাগুলো পাঠাই। তো আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের ইন্টিগ্রেশন করা আছে। এখন ট্যাগ ম্যানেজার থেকে ফেসবুকে ব্রাউজার সাইট দিয়ে ডেটা পাঠানোর জন্য আমাদের লাগবে ফেসবুক পিক্সেল। তো এর কারণে আমরা টেমপ্লেট থেকে আমরা একটি ট্যাগ ইনস্টল করে নিব, যেটা বাই ডিফল্ট না, যেহেতু এটা গুগলের প্রোডাক্ট আর গুগলের প্রোডাক্টের আর হচ্ছে আমরা পাঠাবো ফেসবুকের প্রোডাক্টের কাছে, তাই ফেসবুকের জন্য আলাদা যে ট্যাগ টেমপ্লেট সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আপনারা টেমপ্লেটে এসে ট্যাগ টেমপ্লেট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ গ্যালারিতে ক্লিক দেবেন। সার্চ গ্যালারিতে ক্লিক দেওয়ার পর এখানে একটু লোড হবে, পেজটা লোড হয়ে সকল যে ট্যাগগুলো আছে সেগুলো আপনাদের এখানে লিস্ট আকারে শো করবে। তো এখান থেকে আপনারা যে ফেসবুক পিক্সেল নামের যে টেমপ্লেটটি রয়েছে ফেসবুক ইনকিউবেটরের তৈরি, অর্থাৎ ফেসবুক নিজে এটি তৈরি করেছে, সেটি সার্চ দেবেন। তো আমরা এখানে সার্চ দিচ্ছি ফেসবুক পিক্সেল, ফেসবুক, এই যে চলে এসেছে ফেসবুক পিক্সেল। তো এইটি আমরা হচ্ছে ইনস্টল করে নেব। তো আমাদের ওয়ার্ক স্পেসে আমরা এটি ইনস্টল করে নিলাম। তো ইনস্টল হয়ে গেছে, এবং একই সাথে আমরা আরেকটি ভেরিয়েবল, আচ্ছা ওটি পরে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন কিন্তু আমাদের যে ট্যাগটি সেটি আমরা সেট আপ করে ফেলেছি ট্যাগ ম্যানেজারে। এখন আমরা ভেরিয়েবল তৈরি করব, ট্রিগার করব এবং ট্যাগের মাধ্যমে ফেসবুক পিক্সেলের কাছে ডেটাগুলো পাঠিয়ে দেব। তো সর্বপ্রথম আমাদের যেটি সেট আপ করতে হবে সেটি হচ্ছে ফেসবুক পিক্সেলের বেস কোড বা বেস সেট আপ করতে হবে। তো এর জন্য আমরা ইভেন্ট ম্যানেজার থেকে আমাদের যে পিক্সেল আইডি এটি কপি করে নিয়ে আমরা ট্যাগ ম্যানেজারে একটি ভেরিয়েবল তৈরি করে নেব, কনস্ট্যান্ট ভেরিয়েবল, যেহেতু আমাদের পিক্সেল আইডিটা বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করা লাগবে। তো আমি এখানে নিউয়ে ক্লিক দিয়ে এখানে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক দিয়ে এখানে দেখুন যে কনস্ট্যান্ট একটি ভেরিয়েবল পাবেন, এই যে কনস্ট্যান্ট, এটিতে ক্লিক দিয়ে আপনার যে পিক্সেল আইডি এটি এখানে দিয়ে দিলাম এবং এখানে নাম দিয়ে দিলাম এফপি পিক্সেল আইডি, সেভ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা বেস পিক্সেল বসাবো। তো ট্যাগ ম্যানেজারে থেকে আমরা ট্যাগ সেকশনে চলে আসলাম, নিউ বাটনে ক্লিক দেবো, এখান থেকে ট্যাগ কনফিগারেশন থেকে
আমরা যে নতুন ট্যাগটি ইনস্টল করলাম দেখুন এখানে চলে এসেছে যে ফেসবুক পিক্সেল, এটি সিলেক্ট করে নিব। এখানে আমাদের দেখুন পিক্সেল আইডি চাচ্ছে, তো আমরা এখান থেকে পিক্সেল আইডিটা যেটা কনস্ট্যান্ট আকারে তৈরি করলাম সেই পিক্সেল আইডিটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। তো পিক্সেল আইডিটা দেখিয়ে দেওয়ার পর আমাদের স্ট্যান্ডার্ড ভেরিয়েবল হিসেবে পেজ ভিউ আমরা পাঠাবো, এটি হচ্ছে বেস পিক্সেলের। এখন আমাদের যে মোর অপশন থেকে আরেকটি আমাদের কাজ করতে হবে, ইভেন্ট আইডিটা আমাদের পাঠাইতে হবে। ইভেন্ট আইডিটা পাঠাতে হবে এই কারণে যে আমরা আগামী দিন যে ভিডিওটা আপলোড করব যে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য, যে একই ইভেন্ট দুই জায়গা থেকে যদি যায় সেটা যাতে ডুপ্লিকেট করতে পারে। তো আমরা এটি আগামী দিন করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এই পর্যন্ত সেট আপ করে আমরা নতুন একটি ট্রিগার তৈরি করছি। ট্রিগারটা আমরা দিয়ে দেব অল দ্য পেজে এবং এখানে লিখে দেই যে এফবি বেস পিক্সেল। এখন আমি এখান থেকে এইটা একটি সেভ করে দিলাম, অর্থাৎ আমাদের এখন যে সেট আপটা হয়ে গিয়েছে যে ফেসবুকের বেস পিক্সেল সেট আপ করে ফেলেছি আমরা। বেস পিক্সেল সেট আপ করার পর আমাদের সর্বপ্রথম যে ইভেন্টটা আছে সেটি হচ্ছে ভিউ কন্টেন্ট। তো ভিউ কন্টেন্টের জন্য কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলো অবশ্যই পাঠাতে হয় সেটি হচ্ছে কন্টেন্ট আইডি, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস এর কারেন্সি এবং ভ্যালু। তো এইগুলো পাঠানোর জন্য আমরা ট্যাগ ম্যানেজার থেকে আমরা প্রিভিউ সেকশনে চলে যাব এবং ডেটা লেয়ার থেকে এই ডেটার লোকেশনটা আমরা জেনে নিব আমাদের ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করার জন্য। তো এখানে আমি ওয়েবসাইটটি দিয়ে কানেক্ট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখন ওয়েবসাইটটি লোড হবে। তো আমরা এখন আমাদের এই যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবল তৈরি করে আমরা ট্যাগ তৈরি করে ট্রিগার তৈরি করে আমরা ফেসবুক পিক্সেলের কাছে পাঠিয়ে দিব। তো হয়ে গেছে এটা। আমরা একটি প্রোডাক্ট ভিউ করছি, তো এখান থেকে আমরা ন্যাচারাল এক্সট্রাক্ট যে এডিবল অয়েল এইটাতে সিলেক্ট করলাম। এখন আমাদের এখানে কিন্তু যে ইভেন্টটা ফায়ার হবে যে ভিউ আইটেম ইভেন্ট, এইটি হচ্ছে ভিউ কন্টেন্ট। তো এখান থেকে আমরা ডেটা লেয়ারে ক্লিক দেব এবং নিচেই এসে এখানে দেখুন যে ই কমার্স আইটেমের আন্ডারে আমাদের লাগবে আইটেম আইডি এবং আইটেম নেম। তো আমরা এখান থেকে আমরা কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম এটা তৈরি করে নেব ট্যাগ ম্যানেজারে। আমরা ভেরিয়েবল সেকশনে চলে এসেছি, এখান থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবল থেকে আমরা নিউ বাটনে ক্লিক দেব। এখানে ভেরিয়েবল কনফিগারেশন থেকে ডেটা লেয়ার ভেরিয়েবল আমরা নিব। এখন ডেটা লেয়ার ভেরিয়েবলের ডেটা লোকেশনটা আমরা এখান থেকে দিয়ে দেব। তো এখানে দেখুন যে ই কমার্স, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যারে থাকলে আমাদের ডট দিতে হয়। তো এখানে আমরা ই কমার্সের ভেতরে আছে আইটেমসের পরে আছে আইটেম আইডি এবং এটা যেহেতু অ্যারে থার্ড ব্র্যাকেটের ভিতরে, তো এটা 0 আইটেম বলে যে প্রথম প্রোডাক্টটা থাকে 0 আইটেম, তারপরে থাকে হচ্ছে 1 পজিশনে, তারপরে 2 পজিশনে। তো প্রথমটা থাকে 0 পজিশনে, সেহেতু আমাদের ই কমার্স ডট আইটেম ডট 0 ডট আইটেম আইডি দিতে হবে। তো আমরা একটু সাজিয়ে নিচ্ছি ই কমার্স। তো এখান থেকে ই কমার্স ডট এখানে এসে আমরা আইটেমসটা নেব, আইটেমস ডট, যেহেতু এটা একটি অ্যারে এবং অ্যারের ভিতরে এটা প্রথম পজিশনে আছে এই প্রথম প্রোডাক্টটা, তাই আমাদের 0 দিতে হবে। 0 দিয়ে আমরা আইটেম আইডিটি দিয়ে দেব 0 ডট আইটেম আইডি। তাহলে এটা আমাদের হয়ে গেল যে টিএলভি এফবি আইটেম আইডি বা কন্টেন্ট আইডি লিখে দিতে পারি, কন্টেন্ট আইডি। এখন এটা আমরা সেভ করে দিব। তো আমাদের কন্টেন্ট আইডি হয়ে গেছে। কন্টেন্ট ক্যাটাগরি, নেম এবং টাইপ দিতে হবে। তো এখন আমরা কন্টেন্ট ক্যাটাগরিটা তৈরি করব। তো এটা কপি করে নিচ্ছি আমরা এখান থেকে, এবং এখান থেকে যে ভেরিয়েবলটা আমরা তৈরি করলাম ফেসবুকের জন্য, তো এই ভেরিয়েবলটা আমরা ডিরেক্ট কপি করতে পারি আমাদের কাজটা দ্রুত করার জন্য। তো আমাদের এই যে কন্টেন্ট আইডি এটা হচ্ছে আমরা এখন কপি করে নিব। তো কপি করে নিচ্ছি, এখান থেকে আমরা ডিএলভি ফেসবুক থাকবে কন্টেন্ট ক্যাটাগরি এবং এখান থেকে আমাদের ভেরিয়েবল নামটা চেঞ্জ করতে হবে। এটা কেটে দিয়ে আমরা আমাদের যে ডেটা লেয়ার ভেরিয়েবল এখান থেকে আইটেম ক্যাটাগরি এইটা এখানে লিখে দেব, পেস্ট করে দিলে আমাদের সেভ করে দিব। তাহলে আমাদের ক্যাটাগরিটা হয়ে গেল। এখন আমাদের কন্টেন্ট নেমটা নিতে হবে, আমরা কপি করে নিচ্ছি। এখন কন্টেন্টের এটা আমরা কপি করে নিব, আবার কপি করে নিয়ে এখানে যে নতুন ভেরিয়েবল এই ভেরিয়েবলের যে লোকেশন সেটি আমরা দিয়ে দেব। তো এখান থেকে আমরা এটা কেটে দেব, কেটে দিয়ে এই ডেটা লেয়ার থেকে আমাদের নেমটা নিতে হবে, আইটেম নেম আমরা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিব, সেভ করে দিলে আমাদের কিন্তু 3 নাম্বারটা হয়ে গেলে। আর কন্টেন্ট টাইপ ডিরেক্ট হচ্ছে এখানে প্রোডাক্ট, যেহেতু সবগুলা প্রোডাক্ট। কন্টেন্টসটা আপনার না দিলেও হয়, আর দিতে চাইলে আপনি এখানে জাস্ট
ecommerce.item এটুকু দিলে আপনার টোটাল এই প্রোডাক্টটা চলে আসবে। তো আমি এটা দিচ্ছি না। এখন আমাদের কারেন্সিটা পাঠাতে হবে। তো কারেন্সি এবং ভ্যালু এটা আমাদের পাঠানোই আছে। আমাদের আগে যে ভেরিয়েবল তৈরি করেছিলাম ডেটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমাদের তৈরি করাই আছে, যে কারণে আমরা এই দুইটা আর এখন পাঠাচ্ছি না। তো এখন আমরা ট্যাগ ম্যানেজার থেকে আমরা নতুন একটি ট্যাগ তৈরি করে নিচ্ছি, যে ট্যাগটি হবে হচ্ছে ফেসবুক পিক্সেল ট্যাগ। এখান থেকে আমরা ফেসবুক পিক্সেলটা সিলেক্ট করে দিব এবং এখানে আমাদের যে ফেসবুক পিক্সেলের যে আইডি সেটা আমাদের দিতে হবে। তো আমরা এখান থেকে কল করে নিচ্ছি ফেসবুক পিক্সেল আইডি। আর এখান থেকে আমাদের পেজ ভিউ না, এখান থেকে আমাদের হচ্ছে ভিউ কন্টেন্ট, এটি আমরা সিলেক্ট করে দিলাম। আর নিচে এসে দেখুন যে অবজেক্ট প্রপার্টিজ, এখান থেকে আমাদের যে প্রপার্টিসগুলো এই প্রপার্টিসগুলো কিন্তু আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো এইখান থেকে আপনারা জাস্ট এইগুলো কপি করবেন, কপি করে ট্যাগ ম্যানেজারের এখানে বসিয়ে দিবেন। জাস্ট কপি। এটা কিন্তু আপনার লেটার সেন্সিটিভ, তো আপনি যদি কোনো একটা অক্ষর বড় হাতের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না। তো আপনি যখন কাজ করবেন অবশ্যই এগুলো খুব মেনটেন করে কাজ করবেন যাতে কোনো একটি প্যারামিটার ভুল না হয়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ভুল হলে কিন্তু আপনার যে ফেসবুক পিক্সেলের কাছে এই ডেটাগুলো পৌঁছাবে না, ইরর দেখাবে। তো আমাদের এইগুলো দেওয়া হয়ে গেছে, প্রপার্টিজ নেম আমরা সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা এই প্রপার্টি লেভেল থেকে আমরা আমাদের যে ডেটাগুলো আছে সেটা এখানে দেখিয়ে দেব। যেমন কন্টেন্ট আইডি ছিল আমাদের ফেসবুকের যে ডিএলভি ফেসবুক কন্টেন্ট আইডি। এখন ক্যাটাগরি, সেখান থেকে আমরা প্লাস বাটনে দিয়ে ডিএলভি ফেসবুক কন্টেন্ট ক্যাটাগরি। এখন কন্টেন্টের নেম ডিএলভি ফেসবুক কন্টেন্ট নেম, দেখুন এখানে আমরা সিলেক্ট করে দিলাম। কন্টেন্ট টাইপ ডিরেক্ট আমরা প্রোডাক্ট লিখে দেবো, অবশ্যই ছোটো হাতে লিখতে হবে, প্রোডাক্ট লিখে দিলাম আমি। কারেন্সি তো আমাদের আগেই ভেরিয়েবল তৈরি করা আছে, আমরা ওই ভেরিয়েবলটা এখানে দেখিয়ে দেব। তো আমরা আমাদের কারেন্সির যেটা ছিল সেটা আমরা এই ভেরিয়েবলটা দেখিয়ে দিলাম, যে ই-কমার্স কারেন্সি এবং ভ্যালুর ক্ষেত্রে আমরা এখানে ই-কমার্স যে ভ্যালু সেই ভ্যালুটা আমরা দেখিয়ে দিই। তাহলে কিন্তু আমাদের এই যে প্রথম যে ভিউ কন্টেন্ট অর্থাৎ ভিউ আইটেম ট্যাগ সেটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমাদের ট্রিগার দিতে হবে হচ্ছে ভিউ আইটেম যে ট্রিগার সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে আইটেম, আর ফেসবুক এটাকে বলে ভিউ কন্টেন্ট। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি ফেসবুক ভিউ কন্টেন্ট ট্যাগ। এখন এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে এখানে দেখুন চলে এসেছে যে ফেসবুক ভিউ কন্টেন্ট ট্যাগ। এরপরে আমাদের যেটা সেটি হচ্ছে অ্যাড টু কার্টের ক্ষেত্রেও আমাদের সেম আইডি, নেম, টাইপ, কন্টেন্ট, কারেন্সি এবং ভ্যালুটা পাঠাইতে হবে। তো আমরা এখান থেকে এগুলো পাঠিয়ে দেব। তো আমাদের যেহেতু এটা অ্যাড টু কার্ট এবং ভিউ কন্টেন্টের সেম ডেটাগুলোই পাঠাতে হয়, সেক্ষেত্রে আমাদের যে ভিউ কন্টেন্টের যে ট্যাগটি তৈরি করলাম এই ট্যাগটি আমরা জাস্ট কপি করে নিতে পারি। কপি করে জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা অ্যাড টু কার্ট লিখে দেব, অ্যাড টু কার্ট ট্যাগ, এবং এইখান থেকে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে আপনাদের অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিতে হবে এবং নিচে এসে এই যে অবজেক্ট প্রপার্টিজ আছে এই প্রপার্টিজে যে যে ডেটাগুলো পাঠাতে হবে সেই ডাটাগুলো এখানে পাঠিয়ে দিতে হবে। তো আইডি, নেম, টাইপ, কারেন্সি, ভ্যালু, তো আমরা এখান থেকে সেইগুলো রাখছি। আইডি, ক্যাটাগরি, নেম, টাইপ, কারেন্সি, ভ্যালু। এখানে ক্যাটাগরিটা নেই, আমরা ক্যাটাগরিটা বাদ দিয়ে দিচ্ছি এবং যে ট্রিগারটা করা আছে এই ট্রিগারটা বাদ দিয়ে আমরা অ্যাড টু কার্টের যে ট্রিগার সেই অ্যাড টু কার্টের ট্রিগারটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এরপরের যে ইভেন্ট, অ্যাড টু কার্ট ইভেন্ট, এটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা তৈরি করব ইনিশিয়েট চেকআউট যে ইভেন্ট সেটি। তো ইনিশিয়েট চেকআউট ইভেন্টের জন্য আমাদের দেখুন যে কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট আইডি, কন্টেন্টস, কারেন্সি, নাম আইটেম অর্থাৎ কোয়ান্টিটির যে কোয়ান্টিটিগুলো সেইগুলা এবং ভ্যালু পাঠাতে হবে। তো এখানে আরেকটি যে বিষয়, যখনই ইনিশিয়েট চেকআউট আমরা করি তখন কিন্তু আমরা একাধিক প্রোডাক্ট চেকআউট করতে পারি। সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরি ভিন্ন হতে পারে, কন্টেন্টের আইডিটা ভিন্ন হবে। অর্থাৎ আমি যদি 5টা প্রোডাক্ট করি, অ্যাড টু কার্ট করি অর্থাৎ ইনিশিয়েট চেকআউট করি, তাহলে কিন্তু ইনিশিয়েট চেকআউটে 5টি প্রোডাক্ট দেখা যাবে। তো আমি যদি আগের মতো করে পাঠাই ডেটাগুলো, তাহলে কিন্তু এখানে আমি ওই ডেটাগুলো পাঠাতে পাবো না। অর্থাৎ প্রথম একটি প্রোডাক্টের ডেটা পাবো, বাকি 4টি প্রোডাক্টের ডেটা পাবো না। তাই আমার এই কন্টেন্ট ক্যাটাগরি, আইডি,
নাম, কন্টেন্ট, এইগুলোর আমাদের হচ্ছে অ্যারে ফর্মুলা ব্যবহার করে যতগুলো প্রোডাক্ট ইনিশিয়েট চেকআউট করা হবে ততগুলো প্রোডাক্টই আমাদের এগুলো করতে হবে। তো আমাদের কন্টেন্ট ক্যাটাগরি তো আমরা তৈরি করেছিলাম। এখন হচ্ছে আমাদের জাস্ট কন্টেন্ট আইডির যে অ্যারে ফর্মুলা সেটা তৈরি করতে হবে, আইটেমের যে অ্যারে ফর্মুলা সেটি তৈরি করতে হবে, এবং কন্টেন্ট নেমের যে অ্যারে ফর্মুলা সেটি তৈরি করে আমাদের এই যে ইভেন্ট যখন সেট আপ করবো তখন পাঠিয়ে দিতে হবে। তো আমরা সর্বপ্রথম এই অ্যারে ফর্মুলা দিয়ে যে কিভাবে আমরা এই অ্যারে ফর্মুলা দিয়ে ডেটাগুলো কালেক্ট করতে পারি সেটি এখন তৈরি করি। তো সর্বপ্রথম আমরা চলে যাব, তৈরি করব একটি ভেরিয়েবল। তো ভেরিয়েবল তৈরি করার জন্য আমরা এই ট্যাগ ম্যানেজার এসে ভেরিয়েবলে ক্লিক দেব। ভেরিয়েবলে ক্লিক দিয়ে এখান থেকে আমরা নতুন একটি ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে নেব। এখানে ক্লিক দিলাম, এখানে ভেরিয়েবল দিয়ে আপনারা ডেটা লেয়ারে যাবেন। এখান থেকে আপনারা দেখেন যে কোনো একটা ই-কমার্সের ভিতর আইটেমের ভিতরে কিন্তু আপনাদের সকল ইনফরমেশনগুলো থাকে অ্যারের মতো করে। তো আমরা ই-কমার্স ডট আইটেমস দিয়ে একটি ফর্মুলা তৈরি করব। তো এখান থেকে একটি ভেরিয়েবল তৈরি করব অ্যাকচুয়ালি। তো এখানে আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি তৈরি করে ফেললাম। তো এখানে নামটা কী হবে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, জাস্ট এখান থেকে কপি আর পেস্ট করলেই হয়ে যাবে। এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি। তো নামটা দিয়ে দিলাম, এখন এটা সেভ করে দিচ্ছি। তো এখন আমাদের কিন্তু প্রথম অংশটা শেষ। এখন আমরা প্রোডাক্টের আইডি অ্যারে ফর্মুলা দিয়ে আমরা করার জন্য প্রথমে আমরা এই যে কোডটা রয়েছে এই কোডটা কপি করব। কপি করে আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাব। এখান থেকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে আমরা নিউতে ক্লিক দেবো। এখন ভেরিয়েবল কনফিগারেশনে গিয়ে আমরা যে কাস্টম জাভা স্ক্রিপ্ট, আমরা যেহেতু জাভা স্ক্রিপ্ট ব্যবহার করব, এখানে এইটা দিয়ে দেবো, পেস্ট করে দিয়ে আমরা এখানে নামটা দিয়ে দেবো। এই যে এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটা, তো আমরা এখানে নামটা দিয়ে দিলাম। তো নামটা দিয়ে দিলাম, এখানে সেভ করে দিলাম। অর্থাৎ আমাদের কিন্তু এর ফর্মুলা দিয়ে প্রোডাক্টের আইডিটা নেওয়া হয়ে গেল। তো এখন একইভাবে আমাদের প্রোডাক্টের নেমটা নিতে হবে, যে একাধিক প্রোডাক্ট যদি ইনিশিয়েট চেকআউট করে যাতে আমরা সকল প্রোডাক্টের ডেটাগুলো নিতে পারি। তো নিউ বাটনে ক্লিক দেবেন। একই রকমভাবে ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে কাস্টম জাভা স্ক্রিপ্ট, এখান থেকে জাভা স্ক্রিপ্ট কোডটা দিয়ে আপনারা এইরকম একটি নাম দিয়ে দেবেন। তো এখানে কপি করলাম, আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের এই যে ভেরিয়েবলটা এটাও কিন্তু তৈরি হয়ে গেল। এবং একই সাথে আমি আরেকটি যে অ্যারে ফর্মুলা দিয়ে নেব সেটি হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, অর্থাৎ কয়টি প্রোডাক্ট কেনা হচ্ছে সেই প্রোডাক্ট কোয়ান্টিটিটাও আমি এখান থেকে তৈরি করে নেব। তো এখান থেকে একই রকমভাবে ভেরিয়েবল কনফিগারেশন, কাস্টম জাভা স্ক্রিপ্ট কোডটা এখানে দিয়ে দিবেন, এবং এই যে ভেরিয়েবল তৈরি করলেন এই ভেরিয়েবলের নাম এখান থেকে এটাই দিয়ে দিবেন। আপনারা আপনাদের মতো নামটি দিতে পারেন, সমস্যা নেই, এখানে সেভ করে দিলেন। তো এখান থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টের নামগুলোও নেওয়া শেষ। তো এখন আমরা যে ইনিশিয়েট চেকআউটের জন্য ট্যাগ তৈরি করব। তো আমাদের কি তথ্য লাগবে আমরা একটু দেখে নিচ্ছি। যে কন্টেন্ট ক্যাটাগরি, তো আমরা ট্যাগ সেকশনে চলে যাই। ট্যাগ সেকশনে গিয়ে আমরা আগের মতো যে নিউতে বাটনে ক্লিক দিব, নিউ বাটনে ক্লিক দিয়ে এখানে আমরা যে ফেসবুক পিক্সেল সেটি দেখিয়ে দেব। এখান থেকে আমরা ফেসবুক পিক্সেল আইডিটা দিয়ে দিব। তো আমরা আইডিটা দিয়ে দিচ্ছি। তো ফেসবুক পিক্সেল আইডি, এপি পিক্সেল আইডি এখান থেকে দিয়ে দিলাম। আর এটা হবে হচ্ছে ইনিশিয়েট চেকআউট, আমি এটি সিলেক্ট করে দিলাম। এবং অবজেক্ট প্রপার্টিস থেকে যে প্রপার্টিসগুলো আমার শিটে দেখালাম এই ডেটাগুলো এখান থেকে আমি দিয়ে দেব। তো সর্বপ্রথম আছে আমাদের কিন্তু কন্টেন্ট নেমটাও পাঠাইতে হবে। তো এখান থেকে কন্টেন্ট নেমটা নিয়ে নিচ্ছি। তো কন্টেন্ট নেম এখান থেকে পাঠিয়ে দিব। কন্টেন্ট নেম, কন্টেন্ট ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিলাম। কন্টেন্ট আইডি এখানে পাঠাতে হবে। এরপরে কন্টেন্টস আমি আগেই বলেছি এটা আপনারা নাও পাঠাইতে পারেন। কারেন্সিটা দিয়ে দিতে হবে। তো কারেন্সিটা দিয়ে দিলাম, এখান থেকে ভ্যালুটা দিয়ে দিতে হবে, এবং আরেকটি প্রপার্টিস অ্যাড করে এখান থেকে যে নাম আইটেম অর্থাৎ কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি এটি দেখিয়ে দিতে হবে। তো এই যে কন্টেন্ট নেম এটি কিন্তু আমরা তৈরি করেছি মাত্রই, যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, অর্থাৎ জাভা স্ক্রিপ্টে আমরা তৈরি করলাম এই যে জেএস কন্টেন্ট নেম, আমরা এটি সিলেক্ট করে দিলাম। কন্টেন্ট ক্যাটাগরির জন্য আমরা এখান থেকে এখন সিলেক্ট করব কন্টেন্ট ক্যাটাগরি। তো এর জন্য কোয়ান্টিটি, আমরা ক্যাটাগরি যে ভেরিয়েবলটা তৈরি করেছিলাম সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে দেখিয়ে দেব যে এমপি ক্যাটাগরি। এখন কন্টেন্ট আইডিটা আমরা এখান থেকে আমরা যে জাভা স্ক্রিপ্ট তৈরি করলাম সেই জাভা স্ক্রিপ্টের মধ্যে দেখিয়ে দিব।
এখান থেকে কারেন্সিটা আমরা দেখিয়ে দেব। তো e-commerce.currency যেটা আমরা ভেরিয়েবল তৈরি করেছিলাম সেই ভেরিয়েবলটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম এবং এখান থেকে ভ্যালুটা দিতে হবে। তো e-commerce.value নামে যে ভেরিয়েবল এখানে আছে আমরা সিলেক্ট করে দিলাম এবং সর্বশেষ নাম আইটেম অর্থাৎ আমরা এখানে যে প্রোডাক্ট কোয়ান্টিটি সেটি দেখিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের সব কনফিগারেশন করা শেষ। এখন আমরা ট্রিগার করব। ট্রিগারটা হবে বিগান চেকআউট। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি নামটা দিয়ে দিব যে FB ইনিশিয়েট চেকআউট। এখানে যে নামটা আছে এই নামটাই আমি ডিরেক্ট এখানে দিয়ে দেবো যাতে আমি বুঝতে পারি যে এটি ফেসবুকের জন্য। তো আমি নামটা দিয়ে দিলাম এবং সর্বশেষে আপনি ট্যাগটা লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নাই, এটি আপনি আপনার মতো দিবেন। তো আমি সেভ করে দিলাম। তাহলে কিন্তু আমার ইনিশিয়েট চেকআউট পর্যন্ত সকল ডেটা পাঠানো শেষ। এখন আমরা এর আগের ভিডিওতে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, অ্যাড হোয়াইট লিস্ট এগুলো পাঠিয়েছিলাম। তো আমরা এই ভিডিওতে আর এগুলো পাঠাচ্ছি না ফেসবুকের কাছে, আমরা সরাসরি পার্সেসটা পাঠাবো, পার্সেস ইভেন্টটা পাঠাবো। তো পার্সেস ইভেন্টে দেখুন এখানে আমরা যে ইনিশিয়েট চেকআউট করলাম তার মতোই সকল ডেটাগুলোই এখানে আছে, শুধুমাত্র কয়েকটা ডেটা আমাদের এক্সট্রা পাঠাতে হবে, সেটি হচ্ছে অর্ডার আইডি। এবং এখান থেকে আরেকটি যে জিনিস পাঠাইতে হবে সেটি হচ্ছে আমরা এখানে নামটি পাঠাবো, যেটা আমরা আগের যে ইভেন্টটা ছিল সেই ইভেন্ট থেকে আমরা নিয়ে এসেছিলাম। তো আমরা ডিরেক্ট এই যে ইনিশিয়েট চেকআউটটাই আমরা কপি করব, কপি করে পার্সেসের ওই ইভেন্টটা আমরা তৈরি করব। তো এখান থেকে আমি এইটুকু কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এই ট্যাগের নামটা দিয়ে দিচ্ছি পার্সেস ট্যাগ। এখান থেকে আমাদের পিক্সেল সেট আপ করা আছে স্ট্যান্ডার্ড যে ইভেন্ট, এখান থেকে আমি পার্সেসটা সিলেক্ট করে নেব এবং অবজেক্ট প্রপার্টিস থেকে আমি এখান থেকে দেখে নিই যে কোনগুলো আমাদের দেয়া লাগবে। কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপটা এখানে নাই, আমাদের কন্টেন্ট টাইপটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি আরেকটি অ্যাড প্রপার্টি করে কন্টেন্ট টাইপটা আমি প্রোডাক্ট লিখে দিচ্ছি, প্রোডাক্ট লিখে দিলাম। আর এখানে আমাদের কন্টেন্টসগুলো দেওয়া লাগতেছে না, কারেন্সি দেওয়া আছে, নাম আইটেম দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, আমাদের অর্ডার আইডিটা দিতে হবে। এখানে অর্ডার আইডি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো আমাদের যেহেতু এটা তৈরি করাই আছে ডেটা লেয়ার ভেরিয়েবল থেকে, আমরা এখান থেকে জাস্ট সেটি দেখিয়ে দেব, সিলেক্ট করে দিব। তো এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা আমরা সিলেক্ট করে দিব। তো ট্রানজ্যাকশন আইডি দেখুন যে GF4 ট্রানজ্যাকশন আইডি, ওইটা আর এটা একই কথা, অর্থাৎ এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের সকল যে ইভেন্টগুলো সেগুলো সেট আপ করা হয়ে গিয়েছে। তো এখন আমরা ট্রিগারটা সেট করে দিলে আমাদের এটি হয়ে যাবে। তো আমরা ট্রিগার দিয়ে দেব পার্সেস ট্রিগার। তো এখন আমরা এটা সেভ করে দেবো। তাহলে কিন্তু আমাদের ফেসবুকের কাছে ব্রাউজার সাইডে যতগুলো ডেটা পাঠানো লাগে আমরা সবগুলো কিন্তু পাঠিয়ে দিয়েছি। তো এখন আমরা এটা সাবমিট করব এবং ভেরিফাই করব। সাবমিট আমরা করে দিলাম। এখন সাবমিট করে আমরা এটি ভেরিফাই করব। আর ফেসবুক থেকে আমরা পেজটি লোড দিয়ে দিব। ভেরিফাই করি। এখন আমরা ওয়ার্ক স্পেসে চলে যাচ্ছি। এখান থেকে প্রিভিউ বাটনে আমরা ক্লিক করব। তো প্রিভিউ বাটনে ক্লিক করলে আমাদের যে গুগল অ্যাসিস্ট্যান্ট, ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, সেটা চলে আসছে। আমি কানেক্ট দিয়ে দেবো। এখান থেকে কানেক্ট, আমাদের ওয়েবসাইট কিন্তু লোড হচ্ছে, আমাদের ওয়েবসাইট লোড হয়েছে। এখানে দেখি কানেক্ট হয় কি না, একটু ধৈর্য ধরবেন, এখানে একটু নেটের সমস্যার কারণে একটু সময় লাগতে পারে। এখানে দেখুন কানেক্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন সকল ইভেন্টগুলো এখানে করে দেখি যে আমাদের কাজ হচ্ছে কিনা এবং একই সাথে আমরা আমাদের জাভা স্ক্রিপ্টগুলো কাজ করছে কিনা। সে কারণে আমরা 2-3টা প্রোডাক্ট একসাথে অ্যাড টু কার্ট করে তারপরে আমরা প্রোডাক্টটা কিনবো। তো আমরা এখানেও কিন্তু ভিউ সকল ডেটাগুলো যাচ্ছে কিনা এটা দেখতে পারি। তো আমরা এখান থেকে আরেকটি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, ডায়াবেটিক্স কুকি, এবং এখান থেকে আমরা আরও কয়েকটি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবো। এখানে ফার্মের আমরা কোয়ান্টিটিটা বাড়িয়ে দিই, যে কোয়ান্টিটি এখান থেকে বাড়িয়ে দিয়ে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করে আমরা ভিউ কার্টে ক্লিক দিব। ভিউ কার্টে ক্লিক দিয়ে আমরা এই যে আমরা প্রোডাক্টগুলো পাইলাম এই প্রোডাক্টগুলো এখন অর্ডার দেব। তো প্রসিড চেকআউটে দিয়ে দিলাম, অর্থাৎ এটাই হচ্ছে ইনিশিয়েট চেকআউট। এখানে আপনার সকল ইনফরমেশন দিয়ে আমরা এখান থেকে দেখি অর্ডারটা কমপ্লিট করি। তো সকল ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিল আপ করে নিয়েছি। এখানে নিচে দেখুন যে প্লেস অর্ডারে আমি ক্লিক করছি। প্লেস অর্ডারে ক্লিক দিয়ে দিলে কিন্তু আপনি আমার এই প্রোডাক্টটা অর্ডার হয়ে গেছে, দেখুন চেকআউট হয়ে গিয়েছে। আমাদের এখানেও আমাদের যে ট্যাগটি রয়েছে, ইভেন্টটি রয়েছে, পার্সেস ইভেন্ট, সেটিও কিন্তু ফায়ার হয়ে গিয়েছে। তো আমরা সামারি থেকে আপনারা এই ট্যাগ সেকশনে এসে সকল যে আপনার ইভেন্টগুলো রয়েছে এই সকল ইভেন্টগুলো দেখতে পারেন যে কোনটা ফায়ার হয়েছে। তো আমাদের কিন্তু এই যে
পারচেস ইভেন্ট এটি ফায়ার হয়েছে। এখানে যে ইভেন্টগুলো আমরা এখানে তৈরি করেছিলাম সকল ইভেন্টগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন ফেসবুক ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমাদের এই ডেটাগুলো ইভেন্ট ম্যানেজারে আসছে কি না এটা দেখব। তো অনেক সময় সমস্যা হবে, কারণ আপনারা জানেন যে 2024 সাল থেকে কুকিলেস ওয়ার্ল্ডের কারণে সকল ব্রাউজার সাইট থেকে থার্ড পার্টি কারোর কাছে ডেটাগুলো পাঠানো রেস্ট্রিকশন করে দিয়েছে। গুগল ক্রোমও জানুয়ারির 1 তারিখ থেকে এই রেস্ট্রিকশনটি দিয়েছে। তারপরে এখানে দেখুন যে আমাদের কিন্তু ডেটাগুলো আসা শুরু হয়েছে। তো আমরা এখানে ডেটা পাওয়াও শুরু করেছি। আমরা একটু ওয়েট করলে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করলাম সেই অ্যাক্টিভিটির সকল ডেটাগুলো এখানে আমরা পেয়ে যাব। তো আমরা ততক্ষণ ওয়েট করছি একটু। তো আমরা আরেকভাবে চেক করতে পারি যে ডেটাগুলো পাস হচ্ছে কিনা। আপনারা এইখানে যে পিক্সেল হেল্পার এক্সটেনশন রয়েছে এটি ইনস্টল করেও দেখতে পারেন। তো এখানে দেখুন যে আমাদের যে পিক্সেল আইডি সেটি এখানে দেখা যাচ্ছে এবং একসাথে পার্সেসে কোন কোন ডেটাগুলো এখানে পাস হয়েছে সকল ডেটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ইনশিওর হতে পারি যে আমরা যে ডেটাগুলো পাঠিয়েছি সেই ডেটাগুলো সঠিকভাবে গিয়েছে। তো এখানে দেখুন আমরা কিন্তু অ্যারে ফর্মুলা ইউজ করার জন্য কন্টেন্ট আইডি যে 3টা প্রোডাক্টের জন্য সেই 3টা এখানে দেখাচ্ছে। আবার এদিকে আইটেম কতগুলো দিয়েছিলাম, একটা 5টা, তো সেটিও এখানে দেখাচ্ছে এবং কন্টেন্টের নামগুলোও দেখেন। আমাদের 3টা যে প্রোডাক্টগুলো আমরা করেছিলাম অ্যাড টু কার্ট করে পারচেস করেছি সেটাও এখানে দেখাচ্ছে। তো আমরা এভাবে আমরা ইনশিওর হতে পারি। তো এই ছিল আমাদের ব্রাউজার সাইডে ডেটা পাঠানোর ওয়ে। তো আমরা নেক্সট যে ভিডিও সেটি হচ্ছে আপনারা ফেসবুক এপিআই অর্থাৎ কনভার্সন এপিআই বা ফেসবুক কাপিএর মাধ্যমে কীভাবে ডেটাগুলো সার্ভার সাইডের মাধ্যমে একদম স্মুথলি পাঠাইতে পারেন এবং ডিডুপ্লিকেট করতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো।